দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকের ভিডিওটা একটু রাস্তা থেকেই শুরু করলাম। সকালে গত দিনের ভিডিওতে বলেছিলাম যে কি রান্নাবান্না করবো সমস্তটাই শেয়ার করবো, কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে রান্নাবান্না করেছি যে কিছুই শেয়ার করতে পারিনি। তো বাড়ি গিয়ে দেখাবো কি রান্না করেছি। এখন চলে আসলাম কাকিমাদের বাড়িতে। তো তোমাদের দাদাভাইয়ের গাড়ি ওই বাইরে রয়েছে। ও সামনে রয়েছে, তোমাদের দাদাভাইয়ের গাড়ি সামনে রয়েছে। বাবু আর তোমাদের দাদাভাই গিয়েছে কাজে, আর আমি আর কাকিমা যাবো এখন একটু একটু কাজে বেরোবো। খ্রিস্টানের বয়ে যাও। আজকে খুব তাড়াহুড়ো করে রান্নাবান্না করে তাড়াতাড়ি এলাম। তো চলো কাকিমা কি করছে দেখি। কই রেডি? মুখ ওরকম লাগছে কেন? ছাতা বাবা, কি সুন্দর ছাতা, লেডিস ছাতা না, ফুরফুর করছে। তো একটু জল খাই, দিয়ে তারপর বেরোবো। তো এই যে বেরিয়ে পড়লাম, এখন নিচ থেকে দেবো চাবি। ঢুকছে, নিচেই থাকে। ব্যাগ রাখার জায়গা দেখেছো? চলো নিচ থেকে আবার উঠে গেছি, উপর থেকে দেখা গেলো ছুঁড়ে মারলাম, ড্রেনের মধ্যে গিয়ে পড়লো। তখন এখন কাজটা সেরে আসি, তারপর হচ্ছে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যাব বাড়ি। চাবিটা কোথায় রাখলাম রে? লেট হলো ওই তো হাতে কাটবা কি করে। এদিকে কাজকর্ম সেরে চলে আসলাম কাকিমাদের বাড়িতে। এখন এখানে বসে রয়েছি। এখন বাসতে কটা জানো? সেটা হচ্ছে 1:32। তো তোমাদের দাদাভাই এখনো আসেনি, ও আসুক, দিয়ে তারপরে যাব। আর রান্নাবান্নার টেনশন নেই, রান্না তো করেই রেখে এসেছি। কী রান্না করছি সেটা তো বলেছি, বাড়ি গিয়ে দেখাবো। দেখানো হয়নি। এইখানে কাকিমা বসে রয়েছে আর আমি এইখানটাতে বসে রয়েছি। এখন কতক্ষণে তোমাদের দাদাভাই আসছে সেটাই অপেক্ষা। কত 2টো থেকে আবার ডিউটি রয়েছে। তো দেখা যাক কি হয়। আসুক, ফোন করি, দেখি কোথায় আছে। তা কাকা বাবুর নাই মুখ কালো হয়ে গেছে বুঝলাম, তোমার মুখটা ওইভাবে কালো হয়ে গেছে কেন? দিনে দিনে তো একবারে হনুমানের পেচির মতো হয়ে যাচ্ছ। থেকে এসে এসেই জল খাচ্ছি। ঠাকুর তোকে যেন এইভাবে এনার্জি এই কি সুন্দর কাজ করে এসে কি সুন্দর একটু ছোঁয়া লাগে না হয়েছিস, তারপরে কাজে যাবি। শোনো আর কি সুন্দর এনার্জি। মুখটা এতক্ষণ কালো হয়েছিল, এতক্ষণ ভিডিও দেখবা মুখ কালো হয়েছিল, আর এখন মুখে দাও একটু এনার্জি। তোমার তোমার গানটা শুনে না, শোনার এনার্জিটা আমি দেখলাম এর মধ্যে কাজ করে এসো বসে ঘরে ঘরে মোনা আজকে ছুটি না, মোনা খেতে এসেছে না, খাওয়া দাওয়া করে একেবারে শার্ট হয়েছে। এক্ষুনি চলে যাবে। ইয়েস, এক্ষুনি আবার শোরুমে যাবে। আমাদের আজকে নিমন্ত্রণ জানিস। এদিকে বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর এসেই হচ্ছে তোমাদের দাদাভাইয়ের স্নান হয়ে গিয়েছে। এখন কাজে বেরোবে, তার আগে হচ্ছে খাওয়া দাওয়া করবে। তো ভাবলাম যে চলো, তোমাদেরকে তো অনেকক্ষণ আগে থেকেই বলেছি কি রান্না করেছি সেটা দেখাবো, তো এক ঝলক দেখিয়ে দিই। চলো, থালা ধোয়া হয়ে গিয়েছে, এখন খাবার খেতে বসবো। তার আগেই হচ্ছে দেখাই আগে। দেখো বেগুন ভাজা আর হচ্ছে ডিম ভাজা রয়েছে এখানটায়। ডিম ভাজায় কিন্তু আমি লবণ দিতেই ভুলে গেছি, দিয়ে উপর দিয়ে লবণ চিটে দিয়েছি। আর এইখানে রয়েছে হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল পাতলা। তো এটাই হয়েছে রান্না। আর এখানে রয়েছে ভাত, আর এই যে রেডি হচ্ছে। তো এখন খাবারটা ওকে বেড়ে দিই, তাড়াতাড়ি নাকে চোখে মুখে ঠেসে নিক। দেখো দেখো তাকানোর স্টাইল দেখো। আর এই যে আমাদের সঙ্গী সাথী এখানে রয়েছে। ফ্যান ছাড়া থাকা যায় না, তাও গতদিন রাত্রেবেলায় অন্ধকারের মধ্যে ছিলাম কতক্ষণ। কি বাবা, হিরো কি করছে? সামনে দিয়ে দেখি একটু।
ওরে বাবালে আমার হিরো দেখো রেডি হয়ে গেছে, ওরে বাবালে। আরে মেঘ হয়েছে তো, স্কুটি আইতেছে। টাটা। সে বদমাইশি হয়ে গেছে, আর এত দিনে দিনে তোমাদের ঘরে ঢুকে যাচ্ছে। দুই জায়গা ভাগ করে দাও, দুই জায়গা একটু দূরে দূরে দাও। এইখানটাতে দাও, এইখানে এইখানে, এই সামনে দাও। তো এদিকে তোমাদের দাদাভাই বেরোলে, এখন হচ্ছে আমি বাকি কাজকর্মগুলো সেরে নিই। বাসন রয়েছে কটা, বাসন মাজতে রয়েছে কাজ, তো সেগুলো সারি। খাওয়াটা বেশ ভালোই হলো, তরকারিটা কিন্তু ভালো হয়েছে। আলু পেঁপের তরকারি আমার ঠান্ডা হলে বিশেষ ভালো লাগে, গরম গরম না তরকারি ভালো লাগে না। আর এমন কিছু দেওয়া নেই, আলু পেঁপের তরকারিটা নিরামিষ করলেই বেশি ভালো লাগে, তার জন্য এটাই করেছি। আগাগোড়া মাও করতো, আমার খুব ভালো লাগতো, মানে ইয়েটা ঠান্ডা হলে পরে ভালো লাগে। তো সেটা অনেকের আছে গরম ভালো লাগে তরকারি, কিন্তু এই আলু পেঁপের তরকারিটা আমার ঠান্ডা হলে বেশি ভালো লাগে। যাই হোক, ডিমটা খেলাম, মনে হলো না যে লবণ দিইনি, ওই উপর দিয়ে ছিটিয়ে রেখে দিয়ে গেছিলাম, হয়ে গেছে ঠিকঠাক। চলো, গরম লাগছে প্রচণ্ড, এখন এই গরমের সাথেই কাজ করতে হবে, কিছু করার নেই। আর বাইরে মেঘ হয়েছে, আসছি এবার পরে। তো এই যে বন্ধুরা বাইরে বসে রয়েছি, আর অনেকক্ষণ পর আসলাম। সেই দুপুরবেলা তোমাদের দাদাভাই কাজে গিয়েছে, তখন ভিডিও শেয়ার করেছি, তারপর আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো আমি একটু রেডি হয়ে রিলস করছি, তো রিলসগুলো পাবে, আগামী দিন পাবে। তো আগামী দিনের জন্য কোনো ভিডিও ছিল না বলে শর্ট ভিডিও সেই বানিয়েছি। আর গরমের মধ্যে কারেন্ট চলে গেছিলো, যখনই রেডি হয়েছি তখনই কারেন্ট চলে গেছে। আমাদের এখানে কারেন্টটা খুব ডিস্টার্ব করছে। তো তোমাদের দাদাভাই এখনও আসেনি, এখন বাজতে হচ্ছে 11টা, পুরোপুরি 11টা বাজছে। তোমাদের দাদাভাই বেরিয়েছে, বললে আসছি। তো যাই হোক, এই শাড়িটা পরেছি আর সাথে ব্লাউজ পরেছি সাদা, তো সেটাই। আর তোমাদের দাদাভাই ফোন করেছিল, আসছে। আমি বাইরে বসেই রয়েছি, আর আমাকে পাহারা দেওয়ার জন্য 4 জন বসে রয়েছে। 4 জন কে কে বসে রয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো। তো যাই হোক, সবাই কম বেশি জেগে রয়েছে, এখনো পর্যন্ত কেউ ঘুমায়নি। আর সবার ঘরে লাইট এবার বন্ধ হয়ে গিয়েছে। যাই হোক, এখন বসে থাকি, তোমাদের দাদাভাই দেখি কতক্ষণ আসছে। এই যে এনারা বসে রয়েছে, দেখো ওই যে এখানটাতে। দেখি তোমাদের দাদাভাইয়ের অপেক্ষায় বসে থাকি। ওদের কি খাবার দেবা? দুপুরের কার খাবার আছে, এখন ভাত থাত ওগুলো দিয়ে দেবা। বিস্কিট খাবি তোরা? এখন ঝগড়া করে এই 4টে মিলে। কুইরার ভাতের উঠে না, দেখো বইসে বইসেই খাবে, এত কুইড়াই। ওই দেখো খেয়ালি বেড়া তোরটা, খেয়াই লিল সব খেয়ে নিয়েছে। তো এইদিকে বন্ধুরা খাওয়া দাওয়া হলো, এখন বাজতে হচ্ছে 12টা বাজতে 5 মিনিট বাকি। এত লেট হয়ে গেল বুঝেছো। তো ডগিদেরকেও খাবার দিয়ে এলাম, এখন হচ্ছে বিছানা করবো, বিছানা করে শুয়ে পড়বো, অনেকটাই রাত হয়ে গেল। তো সেটাই, আবার সকালে অনেক কাজ রয়েছে, আগামী দিন অনেক কাজ, অনেক। আজকে কিছু কাজ বাকি দিয়ে গিয়েছিল, অনেক কাজ রয়েছে। কী করছো রে, কী করিতেছ? তো
চুলের এখনো ক্লিপ খোলা হয়নি, চুলের ক্লিপ খুলবো। অনেক দিন পর আজকে শাড়ি পরলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করি। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থেকো আর সবাইকেই ভালো রেখো। তো চলো আজকের মতো টাটা।